আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্যান কাটিং পায়জামা খুব ইজিলি বানাবেন। আজকে পুরো ডিটেইলস শেয়ার করব। আমি এখানে একটা কাপড় ৪ ভাঁজ করে নিয়েছি আর উপর থেকে এভাবে ২ ইঞ্চি পরিমাণে কিন্তু দাগ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে বনের ঘর হবে। আর ঠিক খোলা সাইডে এভাবে ২ ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিয়েছি। এই সাইডটা আমার হচ্ছে হিপের মাপ হবে। এখানে হিপের মাপ আমি ১৭ থেকে ১/২ ইঞ্চি কম দিয়ে নিয়েছি। মানে আমি দিয়েছিলাম ১৬ ইঞ্চি, কিন্তু ১/২ ইঞ্চি সেলাইতে চলে যাবে, এজন্য আমি ১৬.৫ ইঞ্চি দিয়েছি। তারপরে এভাবে রাউন্ড করে দিব। এবার চলে আসলাম মোহরির অংশে। মোহরিটা এখানে আমি ১৩ ইঞ্চির মতো রেখেছি আর আরও ১/২ ইঞ্চি দিয়ে নিয়েছি। নিচে হচ্ছে আরও ডাবল পার্টের মোহরি হবে। আর এবার চলে আসলাম উপরে, যেখানে আমি এখানে দাগ দিয়ে রেখেছিলাম। এবার এখান থেকে একটা স্কেলের সাহায্যে, এভাবে বাঁকা স্কেলের সাহায্যে দাগটা টেনে নেব। এতে শেপটা অনেক সুন্দর আসে। আর মোহরের নিচে কিন্তু আমার আরও ডাবল একটা পার্ট জোড়া হবে, যার কারণে মোহরিটা একটু বেশি নিচে, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এবার হচ্ছে এটা কাটিং করে নেব। একটু সাবধানতার সাথে কাটিং করতে হবে আর একটু ধীরে ধীরে কাটিং করে আমি আপনাদের পুরো ভিডিওটা ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। এবার এই হিপের এখানটা কেটে নিতে হবে। এভাবে কিন্তু রাউন্ড করে, মানে ডিপ করে কেটে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের ফট বা পটি না জুড়লে পায়জামাটার ফিনিশিং ভালো আসবে না। তো আমি যেহেতু ফট বা পটি জুড়বে না, তো এভাবেই আমি কেটে নিয়েছি। তো লাস্টে এবার চলে যাব মোহরের অংশটা কাটতে। বাকি সাইড দিয়ে যে কাপড়টা আমাদের ছিল, সেই কাপড়টা দিয়ে কিন্তু মোহরের অংশটা কেটে নিব। তো দেখেন মোহরের অংশটা আমি কিভাবে কাটছি, আপনারাও ট্রাই করবেন এভাবে কাটার, তাহলে কাপড়টাও অনেকটা বেঁচে যাবে। এখানে ডাবল ফোল্ড করা যে কাপড়টা ছিল, মানে এক সাইডে কাটা ছিল না, আমি জাস্ট এই কাপড়টা নিয়ে নিয়েছি আর এইভাবে করে ৪ ভাঁজ করে নেব। মানে প্রত্যেক পায়ের জন্য আমাদের ৪ ভাঁজ ৪ ভাঁজ ৮ ভাঁজ লাগবে ২ পায়ের জন্য। তো আমি এখানে ৮ ভাঁজ করে নিয়েছি। ওয়ান সাইড দিক থেকে দিতে গেলে ৪ ভাঁজ, তো আমি প্রথমে ৪ ভাঁজ করে নিয়েছিলাম, লাস্টে কিন্তু এটা ৮ ভাঁজ হবে। এবার কিন্তু এটা ৮ ভাঁজ চলে যাচ্ছে। এবার কি আমি কাটিং করে নেব। আমি এখানে মাপ নিয়ে নিয়েছি, মোহরের মাপটা। তো তারপরেও কিন্তু আমি এটা কাটিং করে নিচ্ছি। তো গাইজ, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে রাখছি এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।